মার্কেট ক্যাপিটাল দেখে কোনো একটা স্টক ভবিষ্যতে মাল্টিব্যাগার হবে কিনা সেটা কি করে বুঝবেন? আজকে আমাদের এই ভিডিওর সেটাই হচ্ছে মূল বিষয়। বন্ধুরা, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ফর বিগিনার এই সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। স্টক মার্কেটে সফল হতে গেলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনাকে জানতেই হবে। না জানলে আপনি মাল্টিব্যাগার স্টক বাছাই করতে পারবেন না। এই সিরিজে কোনো স্টকের কি করে ফান্ডামেন্টাল করা উচিত সেটা আমরা প্রথম থেকেই আলোচনা করব, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। বন্ধুরা, আশা করি এই ভিডিও দেখার পরে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের স্ক্রিনে। এই অ্যানালাইসিসটি করার জন্য এই পুরো সিরিজে আমরা এই ওয়েবসাইট screener.com একে ব্যবহার করব। আমরা এখানে এই একটি স্টক এমআরএফ কোম্পানি একে বেছে নিয়েছি। বন্ধুরা, নো রেকমেন্ডেশন। The content shared in this video is only for educational and informational purpose. Before making any investment decision, please do your own research or contact with your financial advisor. এটা হচ্ছে এই কোম্পানির মার্কেট ক্যাপিটাল 56,027 কোটি টাকা। মার্কেট ক্যাপিটাল বলতে আমরা বুঝি যে এই কোম্পানির বাজারে যত শেয়ার আছে সমস্ত শেয়ারের দাম যেটা, সেটাই হচ্ছে এই কোম্পানির মার্কেট ক্যাপিটাল। মানে যদি আপনার কাছে এই 56,027 কোটি টাকা থাকে, তাহলে আপনি এই কোম্পানির সমস্ত শেয়ার কিনে নিতে পারবেন। এই মার্কেট ক্যাপিটাল কি করে হিসেব করা হয় সেটা হচ্ছে কোম্পানির বাজারে যত শেয়ার আছে তার সাথে গুণ করব কোম্পানির কারেন্ট শেয়ার প্রাইস কত। এই দুটো গুণ করে যে গুণফল পাবো সেটাই হচ্ছে এই কোম্পানির মার্কেট ক্যাপিটাল। তো ধরে নিন কোন কোম্পানির বাজারে টোটাল শেয়ার আছে 100টি, আর ওই কোম্পানির একটি শেয়ারের দাম হচ্ছে 5 টাকা। তো এই দুটো গুণ করলে যেটা হবে এই 500 টাকা, এটাই হবে এই কোম্পানির এই মুহূর্তে মার্কেট ক্যাপিটাল। এবার ধরুন বন্ধুরা, কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে হয়ে গেল 50 টাকা, তাহলে আপনার এই কোম্পানির মার্কেট ক্যাপিটালও কিন্তু বেড়ে যাবে, সেটা হয়ে যাবে 5,000 টাকা। আবার ধরুন কোন এই কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে হয়ে গেল 500 টাকা, তাহলেও কিন্তু আবার এই কোম্পানির মার্কেট ক্যাপিটাল কত হয়ে যাবে? 50,000 টাকা। তো এভাবেই বন্ধুরা কোন একটা কোম্পানির শেয়ার প্রাইস বাড়ে, তার সাথে সাথে তার মার্কেট ক্যাপিটাল বাড়ে। কোন কোম্পানির মার্কেট ক্যাপিটাল বাড়তে হলে তার শেয়ার প্রাইস বাড়তেই হবে। শেয়ার প্রাইস যদি না বাড়ে তাহলে এই কোম্পানির মার্কেট ক্যাপিটাল কিন্তু বন্ধু বাড়বে না। আবার উল্টোটাও হতে পারে যে কোম্পানির শেয়ার প্রাইস দিনে দিনে কমলো এবং তার মার্কেট ক্যাপিটাল কিন্তু কমে যাবে, মানে এই উল্টোটাও কিন্তু হয়। আর একটা কেস বন্ধু হতে পারে, সেটা হচ্ছে মনে করুন এই কোম্পানিটির শেয়ার ছিল 100, কি করলো এই শেয়ারের সংখ্যা বাড়িয়ে দিল, কত করে দিল? 200 করে দিল। তখন কিন্তু বন্ধুরা আপনার এই কোম্পানির শেয়ার প্রাইস কিন্তু অর্ধেক হয়ে যাবে, তার মানে 250 টাকা হয়ে যাবে প্রতিটা শেয়ারের দাম। কিন্তু কোম্পানির মার্কেট ক্যাপিটাল দেখুন একই থাকবে। অর্থাৎ কোন কোম্পানির যদি মার্কেট ক্যাপিটাল বাড়তে হয় তার কিন্তু শেয়ার প্রাইস বাড়তেই হবে, তা না হলে কোম্পানির মার্কেট ক্যাপিটাল বাড়বে না। তো এখানে একটা প্রশ্ন হতে পারে যে তাহলে শেয়ারের প্রাইস কেন বাড়বে? আমরা এই দ্বিতীয় ভিডিও যেটা আসছে সেই ভিডিওতে আমরা এটা আলোচনা করব যে কেন কোন শেয়ারের দাম বাড়ে বা কমে। কোন একটি কোম্পানির মার্কেট ক্যাপিটাল অনেক বড় কিন্তু তার শেয়ার প্রাইস কিন্তু ছোট হতে পারে, কারণ ওই কোম্পানির যদি
আপনার এই শেয়ারের সংখ্যা বেড়ে যায়, তাহলে কোম্পানির শেয়ারের দাম কিন্তু কমে যাবে। আর যদি মার্কেটে শেয়ারের সংখ্যা কম থাকে, তাহলে কোম্পানির শেয়ারের দাম কিন্তু অনেক বেশি হবে। আমরা এক্ষুনি একটা উদাহরণ দেখে নিচ্ছি। এখানে একটু খেয়াল করুন, দেখুন বালকৃষ্ণ ইন্ডাস্ট্রি, এই কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল হচ্ছে 58,000 কোটি টাকা, আর এই কোম্পানির শেয়ারের দাম দেখুন 3,000 টাকা। তাহলে এই কোম্পানির মার্কেট ক্যাপিটাল কিন্তু বড়, কিন্তু শেয়ারের দামটা কিন্তু ছোট। কারণ হচ্ছে এই কোম্পানিটির বাজারে শেয়ারের সংখ্যা অনেক বেশি। কত আছে শেয়ারের সংখ্যা? দেখুন, এই দেখুন, এইটা 19,000.33 কোটি শেয়ার আছে বাজারে। আর এই এমআরএফ কোম্পানির শেয়ার আছে কত? মাত্র 0.42 crore, অর্থাৎ 42 লক্ষ। কোথায় 19 কোটি আর কোথায় 42 লক্ষ। তো যেহেতু আমাদের এমআরএফ কোম্পানির বাজারে শেয়ারের সংখ্যা কম, তাই এই এর শেয়ারের দাম দেখুন অনেক বেশি। কিন্তু এর মার্কেট ক্যাপিটাল কিন্তু এই বালকৃষ্ণ ইন্ডাস্ট্রি থেকে কম, কিন্তু শেয়ারের দাম বেশি। কারণ একটাই, কোম্পানির শেয়ারের সংখ্যা কম। বন্ধুরা, আমরা বাজারে যখন প্রথমে আসি, তখন আমাদের একটা কমন ভুল হয়। সেটা হচ্ছে বাজারে এসেই আমরা কম দামি শেয়ার খুঁজি, মানে পেনি স্টক খুঁজি। এই 1 টাকার শেয়ার, 2 টাকার শেয়ার বা 5 টাকার শেয়ার এরকম খুঁজতে থাকি। আমরা ভাবি কি, হয়তো আমার এই 1 টাকার শেয়ারটি কোনো একদিন বেড়ে আপনাদের এই এমআরএফ কোম্পানির মতো হতে পারে, এই আশা আমরা কিনি। কিন্তু সেটা কিন্তু বন্ধু হয় না। কারণ আমাকে দেখতে হবে যে কোম্পানিটি ওর মার্কেট ক্যাপিটাল ছোট আছে কি বড় আছে। যদি কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল ছোট থাকে না, তাহলে এই পেনি স্টকটিও কিন্তু এক সময় এই এমআরএফ কোম্পানির মতো হতে পারে। এমআরএফ কোম্পানির শেয়ার দাম কিন্তু এক সময় খুবই কম ছিল, 3,000 টাকার মতো শেয়ার ছিল। আজকে সে কোথায় এসছে? 1,32,000 টাকা এসছে। কারণ কোম্পানিটি স্মল ক্যাপ থেকে লার্জ ক্যাপ এসছে। আবার যদি কোনো কোম্পানির লার্জ ক্যাপ হয়ে গেছে কিন্তু তার শেয়ারের দাম কম, সেই শেয়ারটি কিন্তু সেই শেয়ারের মূল্য কিন্তু বেশি বাড়তে চায় না। কেন বাড়তে চায় না সেটা আমরা এই যে ভিডিও আমাদের আসছে, দ্বিতীয় ভিডিওটা, সেখানে আমরা এই বিষয়ে আলোচনা করব। তাহলে আমরা এখানে কি বুঝলাম? যে কোনো কোম্পানির স্টক প্রাইস দেখে আমরা শেয়ার কিনবো না, আমরা শেয়ার কিনবো কোম্পানির মার্কেট ক্যাপিটাল দেখে। মার্কেট ক্যাপিটাল যদি ছোট হয়, শেয়ারের প্রাইসে যাই হোক, বেশি হোক কম হোক, সেই কোম্পানিতে আমরা ইনভেস্ট করলে সেই কোম্পানিটি এক সময় লার্জ ক্যাপে যাবে, তখন আমাদের মাল্টি ব্যাগার মানে রিটার্ন দেবে। এখানে একটা প্রশ্ন হতে পারে যে মার্কেট ক্যাপিটাল বেড়ে কত হতে পারে, কত পর্যন্ত হতে পারে? বন্ধুরা, এর কোনো নির্দিষ্ট সীমা নেই, তবে আমরা একটা আইডিয়া করতে পারি। বন্ধুরা, এটা হচ্ছে ভারতের সবচেয়ে বড় কোম্পানি, মানে মার্কেট ক্যাপিটাল অনুযায়ী সবচেয়ে বড়। এর মার্কেট ক্যাপিটাল কত? 18,56,720 কোটি টাকা। আর এমআরএফ কোম্পানির মার্কেট ক্যাপিটাল মাত্র 56,000 কোটি টাকা। তার মানে আমরা এখানে এটা বলতে পারি যে এই এমআরএফ কোম্পানির মার্কেট ক্যাপিটাল এক সময় এই 18,56,000 কোটি টাকার মতো যেতে পারে। যদি কোম্পানি ভালো বিজনেস করতে পারে, তাহলে কিন্তু এখানে পৌঁছাতে পারে। তো রিলায়েন্স কোম্পানি, এটাকে আমরা একদম আপার লিমিট ধরে নিতে পারি যে কোম্পানি এই পর্যন্ত পৌঁছাতে পারে। এখানে আরেকটা কোম্পানি দেখাই, দেখুন এই কোম্পানিটা, এটা হচ্ছে বাজাজ ফাইন্যান্স কোম্পানি। দেখুন 2002 সালে এই কোম্পানিটির স্টক প্রাইস ছিল মাত্র 5 টাকা 75 পয়সা। তার মানে এ ছিল পেনি স্টক। তো তার আজকে শেয়ারের দাম হয়েছে 7,300 টাকা। বন্ধুরা, এই যে যখন পেনি স্টক ছিল, তখন কিন্তু এর মার্কেট ক্যাপিটাল ছোট ছিল। তো আমরা এখান থেকে এটাই ধরে নিতে পারি যে কোনো কোম্পানি, সে পেনি স্টক হোক আর সে যাই হোক, মার্কেট ক্যাপিটাল যদি ছোট হয়, তাহলে সে একসময় লার্জ ক্যাপে যাবে।
এভাবেই একটা কোম্পানি স্মল ক্যাপ থেকে তার যাত্রা শুরু করে সে লার্জ ক্যাপে যায়, আর এই যাত্রার মধ্যে আপনাকে মাল্টি ব্যাগার রিটার্ন দিয়ে যায়। এই জন্যই আমরা বলছি যে আপনাকে সবসময় স্মল ক্যাপ বা মিড ক্যাপ কোম্পানিগুলো খুঁজতে হবে, তার মধ্যে যে ফান্ডামেন্টালি স্ট্রং, যে ভবিষ্যতে টিকে থাকতে পারবে, তাতে আমাদেরকে ইনভেস্ট করা উচিত। এই মার্কেট ক্যাপিটাল অনুযায়ী কোম্পানিগুলোকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়, সে হচ্ছে লার্জ ক্যাপ, মিড ক্যাপ আর হচ্ছে স্মল ক্যাপ। বন্ধুরা, কোন কোন কোম্পানিগুলোকে আমরা লার্জ ক্যাপ বলবো সেই বিষয়ে সেবির একটা গাইডলাইন আছে। সেটা হচ্ছে ভারতবর্ষের সমস্ত কোম্পানিকে তার মার্কেট ক্যাপিটাল অনুযায়ী একটা লিস্ট বানাবো, তার মধ্যে যার মার্কেট ক্যাপিটাল সবচেয়ে বেশি সে থাকবে 1 নম্বরে, আর যার মার্কেট ক্যাপিটাল সবচেয়ে কম সে থাকবে লাস্টে। তো এইভাবে যে লিস্টটা হলো, সেই লিস্টের প্রথম থেকে 100 খানা যে কোম্পানি আছে তাদেরকে বলবো আমরা লার্জ ক্যাপ কোম্পানি। আর এই লার্জ ক্যাপ কোম্পানিগুলোর মার্কেট ক্যাপিটাল হয়ে হচ্ছে 20,000 কোটি টাকা থেকে বেশি। আর এই লার্জ ক্যাপ কোম্পানিতে যে সমস্ত মিউচুয়াল ফান্ড গুলো ইনভেস্ট করে তাদেরকে বলা হয় লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড। আবার এই লার্জ ক্যাপ কোম্পানিগুলোকে ব্লু চিপ স্টকও বলা হয়। এরপর হচ্ছে মিড ক্যাপ। তো মিড ক্যাপ কাদেরকে বলবো? ওই 101 থেকে 250 র্যাঙ্ক পর্যন্ত যে সমস্ত কোম্পানিগুলো থাকবে তাদেরকে আমরা মিড ক্যাপ কোম্পানি বলবো। আর এই মিড ক্যাপ কোম্পানিগুলোর মার্কেট ক্যাপিটাল কেমন হবে? সেটা হচ্ছে এই 5,000 কোটি টাকা থেকে 20,000 কোটি টাকার মধ্যে, এর বেশিও না এর কমও না। আর এই মিড ক্যাপ কোম্পানিগুলোতে যে সমস্ত মিউচুয়াল ফান্ড গুলো ইনভেস্ট করে তাদেরকে বলা হয় মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড। আর এই সবার শেষে আসে স্মল ক্যাপ কোম্পানি। তো স্মল ক্যাপ কোম্পানি হচ্ছে ওই 251 নাম্বার থেকে নিচে যত কোম্পানি আছে সবগুলোকে বলা হয় স্মল ক্যাপ কোম্পানি। আর এই স্মল ক্যাপ কোম্পানিগুলোর মার্কেট ক্যাপিটাল হবে 5,000 কোটি টাকা থেকে কম। আর এই স্মল ক্যাপ কোম্পানিতে যে সমস্ত মিউচুয়াল ফান্ড গুলো ইনভেস্ট করে তাকে বলা হবে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড। কোনো একটা কোম্পানির তার যাত্রা শুরু হয় বেশিরভাগ ক্ষেত্রে স্মল ক্যাপ থেকে। এই স্মল ক্যাপ থেকে তার যাত্রা শুরু হয়, স্মল ক্যাপ থেকে যাত্রা শুরু করে সে চলে যাবে মিড ক্যাপে, তারপরে চলে যাবে সে লার্জ ক্যাপে। কিন্তু বন্ধুরা, এই স্মল ক্যাপে কিন্তু অনেক কোম্পানি আবার ডুবেও যায়। তার মানে এই স্মল ক্যাপ কোম্পানিগুলোর মধ্যে কিন্তু রিস্ক বেশি থাকে। আর রিস্ক বেশি থাকে তার মানে এখানে আপনার প্রফিটটাও বেশি থাকে। আর এই মিড ক্যাপ কোম্পানিগুলোতে একটু রিস্ক কম থাকে স্মল ক্যাপ থেকে, কিন্তু রিটার্নটাও কম আসে। আবার লার্জ ক্যাপ কোম্পানিগুলোতে আরো রিস্ক কম থাকে কিন্তু রিটার্নটাও আরো কম আসে। তো আমরা যখন ইনভেস্ট করব তখন আমরা দেখব এই স্মল ক্যাপ আর মিড ক্যাপ কোম্পানিগুলোর মধ্যে কোন কোন কোম্পানিগুলো ফান্ডামেন্টালি স্ট্রং, কে এই স্মল ক্যাপ থেকে জার্নি শুরু করে সে লার্জ ক্যাপে যেতে পারে। এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, তারপরে সেখানে আমাদের ইনভেস্ট করলে তবে আমি এখান থেকে একটা মাল্টি ব্যাগার রিটার্ন পেতে পারি। তো আমরা কখনোই কোনো কোম্পানির শেয়ার প্রাইস দেখে বিচার করব না যে স্টকটা নেব কি নেব না। আমাদের প্রথমেই একদম প্রথম শর্ত থাকবে যে কোম্পানিটার মার্কেট ক্যাপিটালটা কত। বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।